আর একজন ভাইও দায়ী হতে পারে আজকে মুসলমান, আজকে সমাজ, আজকে আমাদের এই সমস্ত এলাকা এতটা ইসলাম থেকে, কোরআন থেকে, হাদিস থেকে, দ্বীনি নসিহা থেকে, তাফসীর মাহফিল থেকে, হাদিস থেকে এতটা দূরে কেন? এর ভিতরে আমি আপনি যে আগে আসে বসতে পারছি, আমি আপনি যে এখানে বসতে পারছি, এর জন্য তো শুকরিয়া আছে। কিন্তু আমার মতো যে ভাইটা আসতে পারে নাই, আসে না, এর পিছনে আমার কোনো দায়বদ্ধতা আছে কিনা? আমার কোনো কারণে সেই ভাইটা, আমার মুসলমান ভাইটা মসজিদে আসে কিনা, আজকে একটুখানি খুঁটে দেখার চেষ্টা করবো। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। কয়েকটা গুনাহ আছে যে গুনাহগুলো করলে মালিকের রহমত বর্ষিত হওয়া, মালিকের পক্ষ থেকে সাকিনা নাজিল হওয়া বন্ধ হয়ে যায়, বলে নাউজুবিল্লাহ। এমন কিছু পাপ আছে, আর মালিকের রহমত এবং সকিনা রহমত নাজিল হওয়া ব্যতীত কারোর প্রতি আল্লাহর সুদৃষ্টি, নেক দৃষ্টি না পড়া পর্যন্ত ওই বান্দা, ওই ব্যক্তি কোনোদিনও একটা ভালো কাজ করার তৌফিক পায় না। অর্থাৎ যে ব্যক্তি ভালো কাজ করার তৌফিক পায়, মনে করবেন ওই ব্যক্তির দিকে আল্লাহর নেক নজর, আল্লাহর নেক দৃষ্টি, আল্লাহর পক্ষ থেকে সাকিনা রহমত নাজিল হয়েছে, আল্লাহ বান্দার মঙ্গল চাইছে, এই কারণেই বান্দা ভালো কাজ করার তৌফিক পাইছে। এমন কিছু গুনাহ আছে দোস্ত, যে গুনাহ করার কারণে মালিকের পক্ষ থেকে রহমত সাকিনা বর্ষিত হওয়া বন্ধ হয়ে যায়। এমন কিছু পাপ আছে, এমন কিছু অন্যায় আছে, অবিচার আছে, যেগুলো সমাজের ভিতরে ছড়ায় পড়লে আল্লাহর পক্ষ থেকে রহমত আসা বন্ধ হয়ে যায়। ওই পাপে শুধু পাপী একাই ভোগান্তি হয় না, পাপী একাই ভোগে না, বরং ওই পাপে শামিল হওয়ার কারণে সমাজের প্রতিটা মানুষের পক্ষ থেকে, প্রতিটা মানুষের পক্ষে আল্লাহর পক্ষ থেকে সাকিনা বন্ধ হয়ে যায়, রহমত বন্ধ হয়ে যায়। এ কারণেই মানুষ দিন থেকে দূরে চলে যায়, বলেন নাউজুবিল্লাহ। এমন কিছু পাপ আছে, এমন কিছু গুনাহ আছে, এমন কিছু নাফরমানি আছে, যেগুলো করলে আল্লাহর পক্ষ থেকে ওই সমাজের প্রতি, ওই এলাকার প্রতি, ওই গোটা কওমের প্রতি আল্লাহ রহমত বন্ধ করে দেয়। এই জন্য মানুষের অন্তরে যখন আল্লাহর পক্ষ থেকে রহমত না আসে, মানুষের পক্ষ থেকে, মানুষের উপর যখন আল্লাহর পক্ষ থেকে সাকিনা নাজিল না হয়, তখন ওই মানুষটা ভালো কাজে অগ্রসর হইতে পারে না। এর ভিতরে সর্বপ্রথম যে কারণটা, যে গুনাহটা, যে নাফরমানিটা, এটা হচ্ছে জুলুম। এটা কি? যদি কোনো সমাজে কোনো ব্যক্তির মাধ্যমে বা কোনো গোষ্ঠীর মাধ্যমে বা কোনো জনপদের মাধ্যমে বা কোনো বংশের মাধ্যমে যদি জুলুম ছড়ায় পড়ে, ওই জুলুমের প্রতিরোধক যদি কেউ না থাকে, প্রতিরোধ করার মতো কোনো উদ্যোক্তা, কোনো দল বা কোনো ফেরকা, কোনো ফরিক না থাকে, আল্লাহ তাআলা ওই জুলুমকারীকে আরো শক্তি বাড়ায়া দেয়, ওই এলাকার প্রতি রহমত আল্লাহ নাজিল করা বন্ধ করে দেয়, বলে নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহর পক্ষ থেকে সাকিনা বন্ধ হয়ে যাওয়ার সর্বপ্রথম কারণ কি? জুলুম। বলেন, সবাই বলেন, কি কারণ? জুলুম। যদি কখনো কোনো এলাকায়, কোনো মহল্লায়, কোনো জনগোষ্ঠীতে, জনপদে জুলুম বিস্তার লাভ করে, ওই এলাকার প্রতি আল্লাহ তাআলার রহমত সাকিনা কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। 2 নম্বর, যদি কোনো এলাকায় সুদের প্রভাব, প্রসারণ যদি বেশি হয়, ওই এলাকার পক্ষ, ওই এলাকায়ও আল্লাহর পক্ষ থেকে রহমত সাকিনা নাজিল হওয়া বন্ধ হয়ে যায়। 3 নম্বর, যদি কোনো এলাকায় নিশাখোরের সংখ্যা তুলনামূলক বেশি হতে থাকে, ওই এলাকার পক্ষ, ওই এলাকার উপরেও মালিকের পক্ষ থেকে কি বন্ধ হয়ে যায়? রহমত নাজিল হওয়া বন্ধ হয়ে যায়। 4 নম্বর কারণ দোস্ত, যে এলাকায় নারীরা বেপরদায় চলাফেরা করে, যে এলাকায় নারীরা বেপরদায় চলাফেরা করে, ওই এলাকার শুধু রহমত সাকিনা না, ওই এলাকায় যদি কোনো গরু, ছাগল, মানুষ মরে পচে যায়, ওই দুর্গন্ধ যত দূরে ছড়ায়, ওই দুর্গন্ধটা যতটা জায়গা এরিয়া নিয়ে বিস্তার লাভ করে, তার থেকে বেশি জায়গা
হাজারো গুণ বেশি জায়গা নিয়ে যে এলাকায় নারী বেপরদায় চলে, ওই এলাকায় আল্লাহ তাআলার পক্ষ থেকে একেবারে চিরতরে মালিকের পক্ষ থেকে রহমত আর সাকিনা নাজিল বন্ধ হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। কয়টা কারণ বললাম? চারটা। কয়টা? এক নম্বরে জুলুম বিস্তার লাভ করলে, দুই নম্বরে সুদের প্রচলন প্রসারণ যদি বেশি হয়, তিন নম্বর যদি নিশাখোরের সংখ্যা বাড়তে থাকে, চার নম্বর যদি কোনো এলাকা মহল্লা কোনো কওমের ভিতরে নারীরা বেপরদা